এরপরে ইব্রাহিম সম্রাট আপনি লিখেছেন, দেশের সকল মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের দেশে কিছু কিছু এলাকায় গুটি কয়েক মানুষ একদিন আগে ঈদ করে থাকেন, এরপরে শরীয়তের বিধান কি? দেখুন, সমস্ত সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে সিয়াম পালন করে থাকেন, রোজা আপনার ঈদ পালন করে থাকেন, এই বিষয়গুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদিও মৌলিকভাবে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্তের চাঁদ দেখার সংবাদ শুনেই অন্য সব প্রান্তের মানুষ সেটা অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করব, নাকি প্রত্যেকে যার যার ভূখণ্ডে যার যার দেশে তার আকাশ দেখে তিনি সেটার চাঁদ অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবেন, এটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে, সেটি অনেক আগে থেকে। এবং এটি গবেষকদের মধ্যকার মতপার্থক্য, যেটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। দুটি মতই আপনার ইজতেহাদি এবং গবেষণামূলক, দুটির কোনোটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে আমাদের সমাজে যারা এই ঈদটা উদযাপন করছেন তারা একটা ঠুনকো অজুহাত দাঁড় করাচ্ছেন যে পৃথিবীর সব দেশে মানুষ একদিনে রোজা করবে, একদিনে ঈদ করবে। এটা আসলে অবাস্তব। পৃথিবীর সব দেশের মানুষ, সকল অঞ্চলে মানুষ একদিনে চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয়, কারণ ভৌগোলিক কারণে এটা আর সম্ভবপর হয় না। দ্বিতীয়ত হলো, যারা এই কাজটি করছেন আমাদের দেশে, তারা মনে করছেন যে সব সৌদির সাথে মিল রেখে করলে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে করলে বোধহয় মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে। মূলত তারা এই কাজের মাধ্যমে আরও অনৈক্য সৃষ্টি করছেন। কারণ বাংলাদেশের সিংহভাগ, বলতে গেলে প্রায় শতভাগ মানুষ তারা ঈদ উদযাপন করে থাকেন ফোকায়ে কেরামের সে মাসআলাকে অনুসরণ করে, যে মাসআলার আলোকে পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষ তার ভূখণ্ডে চাঁদ দেখা যাওয়াটা প্রমাণিত হলে তার উপর ভিত্তি করে সিয়াম এবং ঈদ উদযাপন করে থাকেন, এই মাসআলার অনুসরণ করে থাকেন। তারা এই লোকগুলোর সংখ্যা বাংলাদেশ সবচেয়ে বেশি। অতএব সেখান থেকে বিচ্ছিন্নভাবে ঈদ বা রমজান পালন করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের যে একটা প্রতিষ্ঠিত মাসআলা আছে, একটা মাসআলার পরে হানাফি, সালাফি এবং সকল চিন্তার প্রায় বাংলাদেশের সকল মতের আলেম ওলামারা এবং মুসলমানগণ একমত বাংলাদেশে, এরকম একটা বিষয়ে তারা ভিন্ন মত সৃষ্টি করে সেখানে বরং বিচ্ছিন্নতাবাদ তারা তৈরি করছেন। অর্থাৎ তারা বৈশ্বিক ঐক্য সৃষ্টি করতে গিয়ে আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করেছেন। অতএব অনৈক্য দিয়ে যে আপনার কাজের সূচনা এবং শুরু হয়ে থাকে, সেটা কখনো ঐক্যের পথে আমাদেরকে নিয়ে যেতে পারে না। বিধায় এ ধরনের কাজগুলো সন্দেহাতীতভাবে আমাদের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক। এমনিতেই মুসলমানরা বহুভাবে বিভক্ত, এবং আপনার সেকুলার মিডিয়াগুলো এ ধরনের নিউজগুলোকে অনেক বড় করে তুলে ধরে মুসলমানদের আচরণগত বা আমলগত যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যগুলোকে তারা বড় করে দেখিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে থাকে। সে সুযোগ তাদেরকে করতে দেওয়া উচিত নয়। সবচেয়ে বড় কথা হলো, ঈদ তো ঈদ উল ফিতর একদিন না হলে পরের দিন উদযাপন করা যায়, শরীয়তে সে মাসআলা রয়েছে। তাহলে আপনি কেন একদিন আগে করতে যাবেন? একদিন আগে করতে গেলে অনেকের মতেই আপনার সেদিন সিয়াম, অনেকের মতে কি সংখ্যাগরিষ্ঠ বরং সবার মতেই সেদিন সিয়াম। তো সেই সিয়ামের দিনে ঈদ পালন করে আপনি একটা মানে দৃষ্টতা দেখাচ্ছেন, আপনি একটা গুনাহে লিপ্ত হচ্ছেন। কিন্তু আপনি যদি একদিন পরেও করেন, ধরে নিলাম আপনার মতটা সঠিক, তারপরেও যদি আপনি একদিন পরে করেন, তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ঈদ তো একদিন পরে করা যায়। তাহলে অহেতুক একদিন আগে সৌদির সাথে মিল রেখে বা অন্যদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, অনৈক্য তৈরি করা হচ্ছে, মুসলমানদের ব্যাপারে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে হাসির পাত্রে পরিণত করা হচ্ছে। বাংলাদেশে যারা এই কাজটা করছেন, আমি যতটুকু জানি কোনো চিন্তাশীল, কোনো বুদ্ধিদীপ্ত মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ এই কাজগুলো করছেন না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসেন। এই বিষয়গুলো ওলামায়ে কেরামের টেবিলে আলোচনা হতে পারে, ওলামায়ে কেরামের গ্রাউন্ডে আলোচনা হতে পারে। সেগুলোর নিয়ে আলোচনা পর্যালোচনা হয়ে যদি ওলামায়ে কেরাম কোনো ডিসিশনের দিকে যান, সেটি ভিন্ন কথা, কিন্তু বিচ্ছিন্নভাবে এরকম কোনো কিছু করা